আসসালামু আলাইকুম দর্শক, আমি শহীদুর রহমান সিনহা এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। দর্শক, দেশে পুষ্টিমানের ঘাটতি এবং দেশে বেকারত্ব দূরীকরণ এবং দেশে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে সারা দেশে কাজ করে যাচ্ছে দেশের বেকারত্ব দূরীকরণের জন্য এবং কৃষিতে উন্নতি সাধনের জন্য। সেই মহতী উদ্যোগকে সম্মান জানিয়ে সিনহা এগ্রো গ্রামের একবারে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে দেশি গরু এবং বিভিন্ন ছোট বড় বিভিন্ন ধরনের খামারের তথ্যপাত্র আপনাদের সামনে উপস্থাপন করে থাকে এবং উপস্থাপন করাই হচ্ছে সিনহা এগ্রোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার যোধবানী ইউনিয়নের চাকুল গ্রামে। এই গ্রামেরই একজন খামারি রাজ্জাক হোসেন, তিনি তার বাড়িতে 20 থেকে 25টি গরুর একটি অনবদ্য গাভীর খামার গড়ে তুলেছেন। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে বাড়িটি, এই বাড়িতে উনি বিগত 20 বছর ধরে খামার করে আসতেছে। আর এই ফার্মের যাবতীয় চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা খামারের ভিতরে যাই এবং গরুগুলো দেখার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি। আস্তে তো দর্শক, চলে আসলাম খামারের ভিতরে। আর আরেকটা কথা আপনাদেরকে জানা রাখি, রাজ্জাক সাহেব অত্যন্ত অসুস্থ, উনি আমার সঙ্গে কথা বলতে আসতে পারেনি। উনি অত্যন্ত অসুস্থ মানুষ, ওনাকে এই জন্য আমি বেশি জোর করলাম না। তো ওনার ম্যানেজার আছে, আমি ওনার ম্যানেজারের সঙ্গে কথা বলবো এবং এই খামারের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালাম ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম। তো আপনি এখানে কত বছর যাবত এই খামারে আছেন? আমি এই খামারে আছি 3 বছর যাবত। 3 বছর যাবত। তো রাজ্জাক ভাই তো অত্যন্ত অসুস্থ, যার কারণে আমার ক্যামেরার সামনে আসতে পারলো না। ওনাকে আমি জোরও করি নাই। তো আপনি এই 3 বছর ধরে খামারে আছেন, এই খামারের ভালো মন্দ আপনার তো অনেক কিছুই জানা। খামার তো অনেকদিন আগে অনেকদিন আগে থেকে করা। আপনার এখন এখানে কয়টা গরু আছে টোটাল? এখানে টোটাল গরু আছে 16টা। 16টা। তো এই গরুগুলো দুধ দেয় কয়টা? দুধ দেয় 3টা। 3টা। কত লিটার করে? এক একটা
10 লিটার, 10 লিটার, 12 লিটার। 12 লিটার। এই ঠিক মতো দুধগুলো খাওয়ালে আরো বেশি করে নামবে। এই দুধগুলো বিক্রি করতেছেন কোথায়? বাজারে বাজারে। কত করে কেজি বিক্রি হয়? এখন 60 টাকা করেছে। 60 টাকা, মাত্র 60 টাকা কেজি। আচ্ছা, তাহলে এই গরুগুলোকে আপনারা কি 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 ধরনের খাদ্য দিচ্ছেন, কিভাবে যত্নআত্তি নিচ্ছেন একটু? ভুসি, খোল, ভাত, ফিড এগুলোই খাওয়াই। আর হচ্ছে ছানি আছে, মেশিন দিয়ে কাটানো হয়, আর ঘাস। এগুলো কোন দানাদার খাদ্যটা কতটুকু পরিমাণে দিচ্ছেন? এগুলো তো সঠিকভাবে অতটা আমরা মাপ করে দিই না, এমনিতেই অনুমানিক যেটুকু লাগে সেটুকু। তো ও আনুমানিক যেটা দিচ্ছেন সেটা তো একটা আইডিয়া আছে যে এতটুকু হতে পারে। আইডিয়ার মধ্যে এটা হলো আপনার হাফ কেজি করে। হাফ কেজি প্রতিদিন মনে করেন প্রতিদিন আপনার ভুসি, খোল, আর এই সব শুকনা মিলে খ্যাটটা যেটা আছে আমার একবারের জন্য হচ্ছে 2 কেজি করে পড়ে 2 এক কেজি। গাবলার মধ্যে থেকে। এই শুকনা খড়, হ্যাঁ, খ্যাটটা খড় হচ্ছে 2 কেজি। হ্যাঁ। এটা কয়বার দেন 2 কেজি করে হলে? 3 বার। 3 বার, কিন্তু কোনো 6 কেজি। 6 কেজি একটা আর কাঁচা ঘাস ওর সাথে মিক্সড করি, এটা তো ওজন করি না, এর মধ্যে যেটা আসে ওইটা। এর মধ্যে, এই 2 কেজির মধ্যে হ্যাঁ, খড় এবং ঘাস মিক্স করে মিক্স করে দেওয়া হয়। 2 কেজির মধ্যে যা আসে তাই। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল আপনার 3 বারে হলো 3 দুগুণ 6 কেজি কেজি। খড় আর ঘাস মিলাই। দানাদার খাদ্যের কথা বলতেছি, দানাদার খাদ্য আপনারা কতটুকু? দানাদার খাদ্য যেটা ভুসিটা আছে সেটা আমরা একবারের জন্য একটা করে জন্য হচ্ছে আপনার 1 পোয়া করে, একটা গরুর জন্য 1 পোয়া করে খাওয়ানো হয়। আর তার 3 বার হচ্ছে 3 পোয়া। 3 পোয়া। আর আর ফিড আছে, ফিড তো এটা মাপি না, অনুমানিক হাতের মধ্যে করে 1 মুঠ করে দিই একটা করে গরু। আর তো বেশি খাওয়াইলে তো আবার সমস্যা। এইটুকুই। এটুকুই। তো এতে করে পার দিন কেমন খরচা আসে গরুগুলোকে খাওয়াইতে? পার দিন এটা তো আমি হিসাব করি নাই, বা চাচা হলে ভালো বলতে পারতো। গাব, যেটাকে আমরা গাবিন বলি, এরকম কয়টা গাবি আছে? এখানে আছে 1 2 3 4, চারটা আছে। 4টা। আর এই যে বাছুর সব। হয়েছে 2টা দেখতেছি। 2টা বাছুর, এটা হচ্ছে এটারও বাছুর আসলে বাছুরটা মারা গেছে এটা। ওইটার বাছুর। হ্যাঁ, ওইটার আর ওই তাহলে ওগুলো এখন 10-15 লিটার করে দুধ দিচ্ছে তিনটাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি তো 3 বছর ধরে এই খামারে কাজ করতেছেন, এই খামারের লাভ লসের কেমন কি আপনি বুঝতেছেন? লাভ আল্লাহর রহমতে লাভ যেটা হয় ভালোই হয়, ভালো। লস হয় নাই মনে হয় আমার জানা মতে। তাহলে এখন তো দুধ কম, হ্যাঁ, এখন তো দুধ কারণ কম। এই গাভীগুলোর বাছুর হলে তো দুধ বেড়ে যাবে। হ্যাঁ, এগুলা হলে তো আবার বেড়ে যাবে। তখন আপনারা দুধটা কি বাজারে বিক্রি হয়? হ্যাঁ, সব পুরাটা বাজারে। সব বিক্রি হয়। হ্যাঁ, আচ্ছা, তো এগুলোর দুধ বিক্রি করে কি খাবারের টাকা হয়? দুধ বিক্রি করে বিশেষ করে আমরা আছে গাব অবস্থাতেই গরু সব সেল দিয়ে দিই। তাই? হ্যাঁ, ও, আর তো হচ্ছে মূলত হচ্ছে গাব অবস্থাতেই বিক্রি করে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এটাও তো একটা ভালো দিক যে গাব হলো বিক্রি করে দিলাম, এতে কি লাভটা বেশি আসে হ্যাঁ। গাব অবস্থায় বিক্রি করলে? আমরা ছোট ছোট থেকে কিনে নিয়ে আসি, হ্যাঁ। দেখা যাচ্ছে গাব অবস্থায় বেচে দিলাম, তাতে ভালো হয়। এখন দেখা যায় যে হচ্ছে বাছুর কন্ডিশন কিরকম আসবে, ভালো না আসলে আবার গায়ে বাছুর বিয়ানোর পর দাম কম আসে, তখন গাব অবস্থায় দামটা ভালো থাকে, এই জন্যই গাব অবস্থায় বেচে দেওয়া হয়। তো আপনি কি মনে করেন এরকম খামার যদি কেউ নতুন করে করতে চায় তাদের? হ্যাঁ, নতুন করে সে যদি করতে চায় ভালো বুদ্ধি, সেটা খারাপ বলা যাবে না। এখন বর্তমানে কিছু করতে গেলে গরুর পিছনেই করতে হবে, তাহলে সে লাভবান হতে পারবে। তাছাড়া অন্য কোনো যে আবাদ সবাদ করে কোনো লাভ নেই, একমাত্র এই ফার্মেই লাভটা ভালো আছে। একটা ভালো আছে। তো আপনি যেহেতু ম্যানেজার হিসেবে আছেন 3 বছর, তো আপনি তো মোটামুটি ভালো, আপনার কাছে লাভ ক্ষতির হিসাবটা ভালো মতো জানা। তো খামার করতে হলে, কিছু করতে হলে আপনার এই গরু প্রতিপালন করেই করতে হবে, তাছাড়া উপায় নেই। গরু প্রতিপালন হোক, ছাগল প্রতিপালন হোক, সেটা দেশি গরু, যে দেশি গরু হোক বিদেশি হোক। দেশি গরু হোক। আচ্ছা, আপনার ধারণা কি কোন গরুতে বেশি লাভ আসতে পারে? এই লাভ আসতে পারে কিন্তু ফ্রিজিয়ানে নাকি দেশিতে?
ফ্রিজিয়ান গরুতে যেমন লাভও আছে সেমন খরচও আছে, খরচও করতে হবে, কিন্তু এগুলা গরুতে আবার ট্রিটমেন্ট ভালো করে না করলে সমস্যা দেখা দিতে পারে, অসুখ হবে। এগুলা কিন্তু অনেক কষ্ট আছে, এমনি আবার লাভও আছে, কিন্তু কষ্ট না করলে তার কিছু জিনিস পাওয়া যাবে না। আর দেশি গরুর মধ্যে দেশি গরু অতটা আপনার আসবে না, তারপরেও যার যেমন পুঁজি হবে তাই সেমন ভাবে তাকে অল্প পুঁজিতে দেশি গরু দিয়ে শুরু করাটাই ভালো হবে, উত্তম হতে পারে। দেখা গেল যে 2টা দেশি গরু আছে, ভালো করে পালে পুলে খিলে খালে বেশি দিল, দিয়ে যদি একটা কিনতে পারে, যদি বকনার থেকে নিয়ে আসে, যদি ভালো করে তো অনেকেই করে। হ্যাঁ, এরকম করে একটা যদি থাকে, একটা থাকলে তার অনেক লাভ। যদি দেখা যায় একটাতে যদি 20-22 লিটার দুধ হয়, এমনও তো গরু আছে যেগুলার 20-22 লিটার পর্যন্ত দুধ হয়, এরকম 40 লিটার হয়। হ্যাঁ হয়, কিন্তু ওই গরুটা যখন থাকবে তাকে তো খিলাতে হবে, ও দুধের টাকাতেই ও খাইয়ে দেয়, তাও থাকবে সংসারের টাকাও। তো দর্শক, আপনারা শুনতে পেলেন রাজ্জাক সাহেবের ম্যানেজারের কাছ থেকে। রাজ্জাক সাহেব যেহেতু উনি আসতে পারেনি, উনি অত্যন্ত অসুস্থ, যার কারণে ওনাকে আমি ক্যামেরার সামনে আমি নিয়ে আসিনি, উনি আসতে চাচ্ছিল, কিন্তু ওনার ম্যানেজারের কাছ থেকে যতটুকু তথ্যপাত্র উপস্থাপন করার দরকার ছিল যতটুকু করতে পেরেছি। তো দর্শক, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।